আমরা সবাই জানি মহাদেব একদিকে যেমন দয়ালু আশুতোষ, অন্যদিকে তিনি আবার সংহারকর্তা মহাকাল। তার এই সংহার রূপের সবথেকে শক্তিশালী প্রতীক হলো তার কপালে থাকা ত্রিনয়নটি। বলা হয়ে থাকে মহাদেবের এই চোখ যখনই খোলা হয় তখনই নাকি স্বর্গ, মর্ত্য আর পাতালে এক ধ্বংসলীলা নেমে আসে প্রলয়। কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে মহাদেবের কপালে এই চোখটি এলো কী করে? কেন এটি সামান্য খুললেই বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে? আজকের এই ভিডিওতে আপনারা জানবেন মহাদেবের তৃতীয় চোখের উৎপত্তি সম্পর্কে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই নীলকণ্ঠ পরিবারে। আমাদের বিশেষ আয়োজন শিবপুরাণ সিরিজের আজকের এই দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা জেনেছেন ভগবান শিবের জন্ম সংক্রান্ত তথ্য, এবং আজ আমরা দ্বিতীয় পর্বে উপস্থাপন করেছি ভগবান শিবের তৃতীয় নয়নের উৎপত্তি সম্পর্কে তথ্য এবং পৌরাণিক কাহিনী। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি পৌরাণিক ইতিহাসের ভাণ্ডারে। মহাভারতের অনুশাসন পর্ব এবং পদ্মপুরাণে ভগবান শিবের তৃতীয় নয়ন উৎপত্তি সম্পর্কে একটি সুন্দর এবং আকর্ষণীয় গল্প আছে। একদিন কৈলাস পর্বতে এক অদ্ভুত শান্ত পরিবেশ। ভগবান শিব এক মনে গভীর ধ্যানে মগ্ন। ঠিক সেই সময় উপস্থিত হলেন সেখানে দেবী পার্বতী। দেবী পার্বতী ভাবলেন মহাদেবের সঙ্গে তাহলে এখন একটু কৌতুক করে নেওয়া যাক। তিনি আনন্দমনে পেছন দিক থেকে এসে ভগবান শিবের চোখ দুটি ধরে ফেললেন। কিন্তু দেবী পার্বতী সেটি ভাবতেও পারেনি এই ছোট্ট কৌতুকটি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। কারণ মহাদেবের দুটি চোখ কোনো সাধারণ চোখ নয়, তার একটি চোখ সূর্য এবং একটি চোখ চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। সমগ্র ব্রহ্মাণ্ডের আলোর উৎস এই দুটি চোখ। মুহূর্তের মধ্যে কি হলো জানেন? মহাবিশ্বের সমস্ত আলো এক ঝটকায় নিভে গেল। সূর্যচন্দ্রের আলো স্তব্ধ হয়ে গেল। কোটি কোটি তারারা খসে পড়ল। সমগ্র বিশ্বে এক নিকষ অন্ধকার নেমে এলো। এই হিমশীতল অন্ধকারে ডুবে গেল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। যেন সময় স্তব্ধ হয়ে গেছে। চারিদিকে শুরু হলো হাহাকার। দেবতারা, ঋষিরা আতঙ্কে চিৎকার শুরু করতে লাগলো। সমগ্র সৃষ্টি যখন ধ্বংসের দোরগোড়ায়, দেবী পার্বতী নিজের ভুলের এই তীব্রতা বুঝতে পেরে তখন স্তব্ধ হয়ে গেলেন। কৈলাসের সেই অন্ধকার ভেদ করে ঠিক তখনই এক তেজস্ক্রিয় আলোর বিচ্ছুরণ শুরু হলো মহাদেবের কপাল থেকে। আর সেই জ্যোতির্কেন্দ্রবিন্দু থেকেই জন্ম নিল এক তৃতীয় নয়ন মহাদেবের কপালে। সেই চোখের আলোয় নিমেষে মহাবিশ্বের সেই অন্ধকার এক ঝটকায় সরেও গেল। আর সূর্য, চন্দ্র আবার তাদের আলো ফিরে পেল এবং পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড নতুন প্রাণের স্পন্দন ফিরে পেল। এভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেবের তৃতীয় নয়নের প্রথম উৎপত্তি হয়। তো বন্ধুরা, তৃতীয় নয়নের তো জন্ম হলো, এবার এই চোখ খুললে কেন ধ্বংস নেমে আসে সেই সম্পর্কেও আপনাদের একটু বলি। তার সবথেকে বড় উদাহরণ হলো কামদেব দহন। তারকাসুর নামে এক শক্তিশালী অসুর ছিল। তিনি ব্রহ্মার বরে বলীয়ান ছিলেন। তার বর এরকমই ছিল যে শিব এবং দেবী পার্বতীর পুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবেন না। ফলে তার অত্যাচারের সীমা চরমে ওঠে। স্বর্গমত্ত পাতাল তিনি অতিষ্ঠ করে তোলেন। তার ফলে তার বধ অত্যন্ত জরুরি হয়ে ওঠে। এবং দেবতারা যখন দেখতে পেল ভগবান শিব দেবী সতীকে খাওয়ার পরে তিনি গভীর ধ্যানে নিমগ্ন হয়েছেন, তিনি এই বিশ্ব চরাচর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন, কোনোভাবেই তার ধ্যান ভাঙছে না। তখন দেবতাদের অনুরোধে প্রেমের দেবতা কামদেবকে অনুরোধ করা হলো সেই ধ্যান ভঙ্গ করার জন্যে। তখন কামদেব দেবতাদের অনুরোধে ভগবান শিবের ওপর কামবাণ নিক্ষেপ করলেন। সেই কামবাণ নিক্ষেপ হওয়ার পর ভগবান শিবের ধ্যান তো ভাঙলই, কিন্তু সঙ্গে সঙ্গে তার তৃতীয় নয়নটি খুলে গেল এবং সেই তৃতীয় নয়ন থেকে এক অতি বড় বিশাল অগ্নিশিখা বেরিয়ে কামদেবকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করলো। অর্থাৎ কামদেব পুরোপুরি ভস্ম হয়ে গেল। এখানে একটা গভীর শিক্ষা রয়েছে বন্ধুরা। ধ্যান, জ্ঞান এবং পরম সত্যের পথে যখনই কোনো পার্থিব কাম, বাসনা, মোহ বাধা হয়ে দাঁড়ায়, তাকে জ্ঞানের আগুনে পুড়িয়ে তখনই ভস্মীভূত করে দেওয়া দরকার। এবার আসি বন্ধুরা, কেন এই তৃতীয় নয়ন খুললে প্রলয় নেমে আসে? মূলত এর পেছনে রয়েছে তিনটি কারণ। আমাদের প্রথমত মায়ার বিনাশ। আমাদের সাধারণত দুটি চোখ দিয়ে আমরা বাইরের পার্থিব জগৎকে দেখি,
কিন্তু শিবের এই তৃতীয় নয়ন হলো পরম সত্যের প্রতীক। এটি খোলার অর্থ হলো মিথ্যা ও মায়ার জগৎকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয়ত বন্ধুরা, আজ্ঞাচক্র বা পরম শক্তি। যোগশাস্ত্রে আমাদের দুটি ভুরুর মাঝখানের স্থানটিকে বলা হয় আজ্ঞাচক্র। শিবের ক্ষেত্রে এটি হলো পরম শক্তির উৎস। যখন এই তৃতীয় নয়নটি খোলে তখন সেখান থেকে সাধারণ আলো নয়, বরং বের হয় এক পরম শক্তি বা পিওর এনার্জি। বিজ্ঞানের নিয়মে যে কোনো বস্তু যখন চরম শক্তিতে রূপ নেয় তখন তার ভৌত রূপ আর থাকে না, তা শক্তিতে বিলীন হয়ে যায়। তৃতীয়ত বন্ধুরা, মহাকালের লয়। মহাকাল যিনি সময়ের অতীত, তার দুটি চোখ বর্তমান এবং অতীতকে নির্দেশ করে। তৃতীয় চোখটি নির্দেশ করে কালজয়ী পরম সত্যকে। যখনই এই চোখ খোলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক বিন্দুতে মিশে যায় আর সময় স্তব্ধ হয়ে যায়। তার মানেই পরম প্রলয়, অর্থাৎ সৃষ্টি ধ্বংস। আপনি যখন আপনার ভেতরের অহংকার প্রলোভন কাটিয়ে উঠে সত্যের পথে চলবেন, বুঝবেন আপনার ভেতরের সেই জ্ঞান নেত্র জাগ্রত হচ্ছে। আশা করি বন্ধুরা আমাদের এই শিবপুরাণ সিরিজের দ্বিতীয় পর্বটি আপনার ভালো লেগেছে। এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।